আজ থাকছে সংবিধান থেকে বাছাই করা সেরা 20টি প্রশ্ন উত্তরের সমাধান। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট WEP। শুরু করছি আরও একটি জিকে সেট। আজকের সেটটিতে থাকছে সংবিধান ভিত্তিক কোয়েশ্চেন, সুতরাং স্টে টিউনড। আজকের সেটের ফার্স্ট কোয়েশ্চেন থাকছে, রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্য মনোনীত করতে পারেন? রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্য মনোনীত করতে পারেন? চারটে অপশান দিয়েছে, 10 জন, 12 জন, 8 জন এবং 15 জন। এখানে অ্যান্সার হয়ে যাবে 12 জন। আর তোমরা যারা অ্যান্সার জানো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের যে কোয়েশ্চেনগুলি থাকবে সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট এই আসন্ন যে কম্পিটিটিভ এক্সামগুলি আসছে তার জন্যে, সুতরাং তোমরা মন দিয়ে ক্লাস করতে থাকো। নেক্সট নাম্বার 2, সংবিধানে যুদ্ধ ঘোষণা কিংবা শান্তি চুক্তি করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? সংবিধানে যুদ্ধ ঘোষণা কিংবা শান্তি চুক্তি করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? লোকসভার সাংসদ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারপতি। এখানে অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি। অপশন বি, রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছে। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নাম্বার 3, লোকসভা মুলতবি রাখার ক্ষমতা কার আছে? লোকসভা মুলতবি রাখার ক্ষমতা কার আছে? চারটে অপশান, প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ, সুপ্রিম কোর্টের বিচারপতি এবং রাষ্ট্রপতি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, রাষ্ট্রপতি। লোকসভা মুলতবি রাখার ক্ষমতা আছে রাষ্ট্রপতির। নেক্সট নাম্বার 4, বিদেশে ভারতের রাষ্ট্রদূতেরা কার দ্বারা নিযুক্ত হন? বিদেশে ভারতের রাষ্ট্রদূতেরা কার দ্বারা নিযুক্ত হন? চারটে অপশান দিয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল। অ্যান্সার হয়ে যাবে অপশান এ, রাষ্ট্রপতি। বিদেশে ভারতের রাষ্ট্রদূতেরা রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নাম্বার 5, লোকসভার 0 আওয়ারের স্থায়িত্বকাল কত? লোকসভার 0 আওয়ারের স্থায়িত্বকাল কত? চারটে অপশান দিয়েছে, 1 দিন, 36 ঘন্টা, 3 দিন এবং নির্দেশ করা নেই। অ্যান্সার হয়ে যাবে নির্দেশ করা নেই, কোনো নির্দিষ্ট নেই 0 আওয়ারের স্থায়িত্বকাল। নেক্সট নাম্বার 6, সংবিধানের কোন ধারায় জম্মু ও কাশ্মীর রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে? আশা করি এটা রিসেন্ট ঘটনা এবং সবাই জানো। সংবিধানের কোন ধারায় জম্মু এবং কাশ্মীর রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে? চারটে অপশান, 370 ধারা, 368 ধারা, 365 ধারা এবং 359 ধারা। অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 370 ধারা। অপশান এ, 370 ধারা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত? চারটে অপশান, 6 বছর, 4 বছর, 5 বছর এবং 3 বছর। এখানে অ্যান্সার হয়ে যাবে 6 বছর। অ্যান্সার হয়ে যাবে 6 বছর। নেক্সট নাম্বার 8, ভারতে পঞ্চায়েতি রাজ চালুর প্রস্তাব করে? ভারতে পঞ্চায়েতি রাজ চালুর প্রস্তাব করে সাচ্চার কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি, কোঠারি কমিটি এবং কেলকার কমিটি। অ্যান্সার হয়ে যাবে বলবন্ত রায় মেহতা কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নাম্বার 9, কোনটি কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত নয়? কোনটি কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত নয়? দমন ও দিউ, দাদরা ও নগর হাভেলি, পুদুচেরি এবং মিজোরাম। অ্যান্সার হয়ে যাবে মিজোরাম। মিজোরাম কেন্দ্রশাসিত অঞ্চল নয়। নাম্বার 10, ভারতীয় সংবিধানের 8ম তফসিলে কোন ভাষাটি অন্তর্ভুক্ত নয়? ভারতীয় সংবিধানের 8ম তফসিলে কোন ভাষাটি অন্তর্ভুক্ত নয়? চারটে অপশান, ইংরেজি, কাশ্মীরি, সংস্কৃত এবং সিন্ধি। ইংরেজি, কাশ্মীরি, সংস্কৃত এবং সিন্ধি। অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ইংরাজি। 8ম তফসিলে ইংরাজি ভাষাটি অন্তর্ভুক্ত নয়। নাম্বার 11, ভীষণ ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন, কোনটি গ্রাম পঞ্চায়েতের রাজস্বের উৎস নয়? কোনটি গ্রাম পঞ্চায়েতের রাজস্বের উৎস নয়? চারটে অপশান দিয়েছে, সরকারি অনুমোদন, গৃহকর, আয়কর, জমির স্থানীয় কর। অ্যান্সার হয়ে যাবে অপশান সি, আয়কর। আয়কর গ্রাম পঞ্চায়েতের রাজস্বের উৎস নয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, রাজ্যপাল তার কাজের জন্য কার কাছে দায়িত্বশীল থাকেন? রাজ্যপাল তার কাজের জন্য কার কাছে দায়িত্বশীল থাকেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং লোকসভার অধ্যক্ষ। অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি। তার কাজের জন্য রাষ্ট্রপতির কাছে দায়িত্বশীল থাকেন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নাম্বার 13, কে পরপর 2বার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? কে পরপর 2বার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? WBP এবং কেপির জন্য কিন্তু এই কোয়েশ্চেনটা ভীষণ কমন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর APJ আব্দুল কালাম, প্রতিভা প্যাটেল এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন।
এখানে অ্যান্সার হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, রাজ্যপালকে শপথ বাক্য কে পাঠ করান? রাজ্যপালকে শপথ বাক্য কে পাঠ করান? ভীষণ বেসিক একটি কোয়েশ্চেন, এবং তোমরা যদি এই সংবিধান চ্যাপ্টারটাকে ভালো করে না পড়ো এইসব কোয়েশ্চেন কিন্তু অজানাই থেকে যাবে। এখানে 4টে অপশন: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি। রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, একজন ব্যক্তি একই সঙ্গে একাধিক রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হতে পারেন কি? একজন ব্যক্তি একই সঙ্গে একাধিক রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হতে পারেন কি? 4টে অপশন: না, হ্যাঁ, রাষ্ট্রপতির বিবেচনাধীন, রাজ্য বিধানসভা সদস্যদের সামর্থ্য অনুসারে। অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হ্যাঁ, একজন ব্যক্তি একই সঙ্গে একাধিক রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হতে পারেন। নাম্বার 16, রাজ্যপাল কোনো অর্ডিন্যান্স জারি করলে তা কতদিন কার্যকরী থাকে? রাজ্যপাল কোনো অর্ডিন্যান্স জারি করলে তা কতদিন কার্যকর থাকে? 8 মাস, 6 মাস, 5 মাস এবং 4 মাস। অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 6 মাস। অপশান বি, 6 মাস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, লোকসভার কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? 4টে অপশান: 40 জন, 25 জন, 20 জন এবং 30 জন। অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 20 জন। অপশান সি, 20 জন। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নাম্বার 18, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক হলেন লেফটেন্যান্ট গভর্নর, রাজ্যপাল, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অ্যান্সার হয়ে যাবে অপশান এ, লেফটেন্যান্ট গভর্নর। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক হলেন লেফটেন্যান্ট গভর্নর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার পরে সেটিকে কতদিনের মধ্যে ফেরত পাঠাতে হয়? অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার পরে সেটিকে কতদিনের মধ্যে ফেরত পাঠাতে হয়? 4টে অপশান: 15 দিন, 14 দিন, 12 দিন এবং 20 দিন। অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 14 দিন। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নাম্বার 20, রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? 4টে অপশান: লোকসভার স্পিকার, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, রাজ্যসভার সদস্যদের মধ্যে নির্বাচিত একজন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, উপরাষ্ট্রপতি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, উপরাষ্ট্রপতি। আমাদের এই জিকে সেটটি শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমরা প্রতিদিন দুপুর 3টায় ম্যাথ, রিজনিং এবং জিকের ক্লাস দিয়ে থাকি। যারা এখনও সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারো, তাহলে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে।